নমস্কার, জ্ঞানময়ী গীতায় আপনাদের স্বাগত জানাই। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 53 নম্বর শ্লোকটি হল শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যাসি নিশ্চলা সমাদা বাচালা বুদ্ধিস্তদা যোগমবাপ্স্যাসি। শ্রুতি বিপ্রতিপন্না অর্থাৎ ফলশ্রুতি দ্বারা বিক্ষিপ্ত, তে অর্থাৎ তোমার, যদা অর্থাৎ যখন, স্থাস্যাসি অর্থাৎ থাকিবে, নিশ্চলা অর্থাৎ নিশ্চল, সমাদৌ অর্থাৎ সমাধিতে বা পরমাত্মায়, অচলা অর্থাৎ স্থির, বুদ্ধিহি অর্থাৎ বুদ্ধি বা চিত্ত, তদা অর্থাৎ তখন, যোগম অর্থাৎ যোগ বা তত্ত্বজ্ঞান, অবাপ্স্যাসি অর্থাৎ প্রাপ্ত হইবে। তাহলে পুরো কথাটি হলো, নানা কর্মফল শ্রবণে বিক্ষিপ্ত তোমার চিত্ত যখন পরমাত্মাতে স্থির ও অচল হইবে, তখন তুমি তত্ত্বজ্ঞান লাভ করিবে। 54 নম্বর শ্লোকটি হলো অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিম প্রভাষেত কিমাসিদ ব্রজেত কিম। অর্জুন উবাচ অর্থাৎ অর্জুন বলিলেন, স্থিতপ্রজ্ঞস্য অর্থাৎ স্থিতপ্রজ্ঞের, কা অর্থাৎ কি, ভাষা অর্থাৎ লক্ষণ। এই ভাষা প্রসঙ্গে বলি, আচার্য শঙ্করের মতে ভাষার অর্থ বচন, অর্থাৎ অপরে এই ব্যক্তিকে কি প্রকার বলিয়া থাকে তাহাই ভাষা। সমাধিস্থস্য অর্থাৎ সমাধিস্থ, কেশব অর্থাৎ হে কৃষ্ণ, স্থিতদেহি অর্থাৎ স্থিত বুদ্ধি, কিম অর্থাৎ কিরূপে, প্রভাষেত অর্থাৎ কথা বলেন, কিম অর্থাৎ কিরূপে, আশিত অর্থাৎ অবস্থান করেন, ব্রজেত অর্থাৎ বিচরণ করেন, কিম অর্থাৎ কিরূপে। তাহলে পুরো কথাটি হলো, অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কেশব, ব্রহ্ম সমাধিতে অবস্থিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কি লক্ষণ? স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন ও কিরূপে অবস্থান করেন এবং কিরূপেই বা তিনি বিচরণ করেন? এরপর শ্রী ভগবান অর্জুনের কা ভাষা অর্থাৎ কি লক্ষণ, এই প্রশ্নের উত্তরগুলি পরবর্তী শ্লোকে দিয়েছেন। 55 নম্বর শ্লোকটি হল শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনিয়েবাত্মান্না তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্য তুচ্যতে। শ্রী ভগবান উবাচ অর্থাৎ শ্রী ভগবান বা শ্রীকৃষ্ণ বলিলেন, প্রজহাতি অর্থাৎ ত্যাগ করেন, যদা অর্থাৎ যখন, কামান অর্থাৎ কামনা সমূহ, সর্বান অর্থাৎ সমস্ত, মনোগতান অর্থাৎ মনোগত বা অন্তর্নিহিত, আত্মনি এব অর্থাৎ আত্মাতেই বা প্রত্যাগাত্ম স্বরূপেই, আত্মনা অর্থাৎ আত্মদ্বারা বা স্বয়ং, বাহ্যলাভ নিরপেক্ষ হইয়া, তুষ্ট অর্থাৎ তৃপ্ত হইয়া, কিসে তৃপ্ত হইয়া, না জ্ঞানামৃত রস লাভে তৃপ্ত হইয়া, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ স্থিতপ্রজ্ঞ, উচ্যতে অর্থাৎ উক্ত হন। তাহলে পুরো কথাটি হলো, শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, বাহ্যলাভে নিরপেক্ষ এবং পরমার্থ দর্শনে প্রত্যাগাত্মতেই পরিতৃপ্ত হইয়া যখন যোগী সমস্ত মনোগত, এই মনোগত হচ্ছে বাসনা, যা মনেই বাস করে, আত্মাতে বাসনা থাকে না, সেই মনোগত বাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন, তখনই তিনি স্থিতপ্রজ্ঞ। এই স্থিতপ্রজ্ঞ আবার কাকে বলে? কট উপনিষদের একটি শ্লোক, যদা সর্বে প্রমুচ্যন্তে কামা ইহাস্য হৃদি শ্রিতাঃ অথ মর্তহমৃত ভবত্যত্র ব্রহ্মম সমশ্নুতে। অর্থাৎ যখন হৃদয়স্থিত সকল কামনা হইতে মানুষ মুক্ত হয়, তখন সেই মর্ত অমর হয় এবং এই দেহেই ব্রহ্ম সম্ভোগ করে, আর তখনই তিনি স্থিতপ্রজ্ঞ বলিয়া উক্ত হন। এই স্থিতপ্রজ্ঞ উক্ত হন অর্থাৎ 55 নম্বর শ্লোক থেকে এই অধ্যায়ের শেষ পর্যন্ত স্থিতপ্রজ্ঞের লক্ষণ, সাধনা এসব বলা হয়েছে, কারণ আধ্যাত্মশাস্ত্রে সিদ্ধ পুরুষের বা জ্ঞানীর যাহা লক্ষণ, তাহাই সাধকগণের সাধনরূপে উপদিষ্ট হয়। সাধনকালে যাহা যত্নসাধ্য, সিদ্ধাবস্থায় তাহাই স্বাভাবিক লক্ষণ হয়। আজ তবে এই পর্যন্তই থাক। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের 53, 54 এবং 55 নম্বর শ্লোক সম্পর্কে আলোচনা করলাম। পরের দিন পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা হবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবেন। অনেক ধন্যবাদ।